আসবেন না, তাহলে আপনার ব্যাখ্যা ভুল কেন? যেহেতু ঈসা নবী আসবেন, কাজে আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যায় যদি আপনি বলেন কোনো নবী আসবেন না, তাহলে আপনার ব্যাখ্যাটা ভুল হয়ে গেল। বাকি রইল আমার নবীর পরে আর কোন নবী আসবেন না এমন ব্যাখ্যা যে দিবে তার ব্যাখ্যা বলে ভুল। নাউযুবিল্লাহ, জোরে কন্না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হুজুর বলতেছেন, হ্যাঁ, এরপর আরো বলবেন। নম্বর প্রশ্ন, ঈসা নবী আসবেন কেন? দুনিয়াবাসী মানুষের হেদায়েতের দরকারে ঈসা নবী আসবেন না। ঈসা নবী দুনিয়াতে আসবেন তার একটা নিজস্ব দরকার। নিজস্ব দরকারটাই হইলো ঈসা নবী আইব মরতো। এই কি বলতাম কোন, উনি একটা বয়স্ক মানুষ, আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে আর কোন নবুয়তের দরজা খোলা, এই ধরনের বক্তব্য দেন আপনারা। তো আপনারা যদি বলেন আমার নবীর পরে আর কোন নবী আসবে না, এই ব্যাখ্যা ভুল, তাহলে গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ যে নিজের নবী দাবি করছে, আপনার বক্তব্যে তো পরোক্ষভাবে গোলাম আহমদ কাদিয়ানির দাবি তো সঠিক হয়ে যায়, সঠিক হয়ে যায় না? দলিল পাওয়া গেল না? গোলাম আহমদ কাদিয়ানিরা দলিল পাওয়া গেল তো যে আমার নবীরে শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী নাই, এই ব্যাখ্যা করলে ভুল হইব। তাহলে আমরা তো কইছি ওই তিনিও শেষ নবী, গোলাম আহমদ কাদিয়ানি উনিও শেষ নবী, উনিও নবী। নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। কি বলতাম এদের সম্পর্কে, কি কইতাম? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ঈসা নবী দুনিয়ায় আসবেন আমার নবীর উম্মত হয়ে মর্যাদা লাভ করার জন্য, ঠিক কি না বলেন? আমার নবীর উম্মত হবেন, মর্যাদা লাভ করবেন, আমার নবীর আখিরি নবীর উম্মতের মর্যাদা লাভ করবেন। এই জন্য ঈসা নবী দুনিয়াতে আসবেন। কেননা ঈসা আলাইহিস সালাম তার নবুয়তের ইলম মোবারক দিয়ে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন নবী হওয়ার থেকে আখিরি নবীর উম্মত হইলে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। যার কারণে তিনি কয় মালিক, যার উম্মত হইলে নবী হওয়ার থেকে বেশি মর্যাদাবান হওয়া যায়, আল্লাহ আমারে তার উম্মত হওয়ার সৌভাগ্যবান করেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈসা নবী দুনিয়াতে আইব। আর হেবেটা কয় মরতো, আইব মরতো, কি যে কয় না কয়। আমরা তো জানি দুনিয়াতে যারা আসবেন সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলে রাখছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আমি যেমনি মৃত্যুর স্বাদ গ্রহণ করি, নবীরা তেমনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেন না, ওলিরা তেমনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেন না, গুনাহগারেরা তেমনি ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, মুনাফিকরা তেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। আমার নবী মৃত্যুর স্বাদ গ্রহণ সম্পর্কে বক্তব্য দিতে যাইয়া বলেন, মুনাফিকের মৃত্যু হবে জীবন্ত বকরির গায়ের থেকে চামড়া টেনে খুলে নিলে বকরির যত কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে। সূরা বাকারার 87 নম্বর আয়াতে কারিমাত থেকে বলছিলাম, আল্লাহ বলেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ জিবরাইল আমিনের দিয়া ঈসা নবীরে সারা জীবন সাহায্য করছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ঈসা নবীর আল্লাহ সারা জীবন সাহায্য করছেন? আমার নবী বললেন হ্যাঁ। হুজুর আপনার কাছে তো মাঝে মাঝে আসেন, ওহী নিয়ে আসেন আবার চলে যান, ওহী নিয়ে আসেন আবার চলে যান, ঈসা নবীর কাছে সারা জীবন ছিলেন? আমার নবী বললেন হ্যাঁ। আচ্ছা সারা জীবনে কত বছর, এটা কি আল্লাহ বলছে? কথা কয় না, এটা আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন শুধু ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমি রূহুল কুদুস, তার মানে হলো জিবরাইল আমিনের দিয়া ঈসা নবীরে আমি সারা জীবন সাহায্য করছি। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ঈসা নবী কত বছর ছিলেন? সুবহানাল্লাহ। কত বছর ঈসা নবী দুনিয়াতে ছিলেন? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ যদি একটু জানাইতেন। আমার নবী বলেন ঈসা নবী 33 বছর দুনিয়াতে ছিলেন। এই 33 বছরের প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত জিবরাইল আমিনের দিয়া আমার আল্লাহ ঈসা নবীরে সাহায্য করছে। 33 বছর পরে
ঈসা নবীর আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন। আমি নবীর উম্মত হওয়ার ফরিয়াদ খাসভাবে করছে, আল্লাহ কবুল করছেন। আমার উম্মত হয়ে জমিনে আসবেন ফিতনা ফাসাদের যুগে, তিনি এসে দ্বীনে ইসলামের জন্য বড় ধরনের অবদান রাখবেন, তারপর ইন্তেকাল করবেন। আমি নবীজির পাশে রওজায়ে থার মোবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ, মাজার শরীফের পাশে ঈসা নবীর কবর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী আমার নবীজির 570 বছর আগে পৃথিবীতে আসছেন। আমার নবীজির ইন্তেকাল মোবারকের পরে পৃথিবীতে আবার আসবেন। তিনি কোথায় মারা যাবেন কেউ জানে? আমরা জানি, কিন্তু আমার নবী জানেনি। শুধু মরণ না তো, উনি মারা যাওয়ার পর কোন জায়গায় ওনার কবর হবে, মাজার হবে, রওজা হবে, এইটা পর্যন্ত যেই নবী জানে, ওই নবী ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক কিনা বলেন? এর থেকে বড় দলিল আর কি লাগবে তোমার? যদি জ্ঞানবান হয় তাহলে বুঝতে তাকওয়া হইলেই যথেষ্ট, দলিল লাগে না। আর দলিল দেওয়ার পরেও যেটা বুঝে না, এটা তো মিস্টার আবু জাহেল। তাহলে ঈসা নবী দুনিয়াতে কত বছর ছিলেন? কয় বছর? কিছু কিছু তথ্য লয়ে যান, নোট করে রাখেন। মুসা নবীর পরে ঈসা নবী পর্যন্ত মাঝখানে কতজন নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন? মারহাবা। ঈসা নবীরে আল্লাহ স্পেশাল কয়টা মর্যাদা দিবেন? 4টা। ঈসা নবী পৃথিবীতে কত বছর ছিলেন? 33 বছর। মারহাবা। যা আজকের ওয়াজ পুরাটা কাজে লাগছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও মায়ার নবীজি, ঈসা নবীরে আল্লাহ 33 বছর পর্যন্ত জিবরাইল আমিন দিয়ে সাহায্য করালেন। হুজুর, আপনি নবীর কাছে মাঝে মাঝে আসে আর যায়। ঈসা নবী তো দুনিয়া কিয়ামতের আগে আল্লাহ যেদিন চাইবেন ঈসা নবীকে দুনিয়ায় পাঠাবেন, আপনার উম্মত আমাদের ভাই হয়ে পৃথিবীতে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী আপনার উম্মত আমাদের ভাই হইয়া যদি জিবরাইল আমিনের 33 বছরের সাহায্য পায়, হুজুর আমাদেরকে কি আমার আল্লাহ জিবরাইল দিয়ে একটু সাহায্য করতে পারে না? সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা রে, তোমাদের আর যেটা অত্যন্ত যুক্তিযুক্ত, অত্যন্ত যুক্তিপূর্ণ, অত্যন্ত সুন্দর একটা আরজি, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খেদমতে দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে গো, আমি হাসান বিন সাবিত আপনি নবীজির একটা নাতে রাসূল শোনাইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজি তার জন্য মিম্বার বিছাইয়া দিলেন। মিম্বারের উপর নিজের চাদর মোবারক বিছাইয়া দিয়া কয়, হাসান বিন সাবিত রে, আমার চাদরের উপরে, মিম্বারের উপরে বইসা তারপরে তুমি নাতে রাসূল পড়ো, আমি নবী মনোযোগ দিয়ে শুনবো। নবী নাতে রাসূল কি পছন্দ করতেন না অপছন্দ করতেন? পছন্দ করতেন। কিন্তু এখনকার অনেক হুজুররা নবীর নাতে রাসূল শুনলে কত ধরনের কত কথা কয়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কিছুদিন আগে ফেসবুকে দেখছি এক হুজুরের ওয়াজের আগে এক ছেলে গজল কইতে লইছে। আরে কি যে চেতা, হুজুরে চেতন কারে কয়? আরে তুইয়া কি এর গজল? আমারে তুইয়া কি এর গজল? আরে একটা মাহফিলে ছেলেরা যারা ভবিষ্যতে আলেম হইতে চায়, এরা নিজেদের প্রতিভা প্রকাশ করার একটু চেষ্টা করে, ওস্তাদদের সামনে একটু পড়ি, একটা নাতে রাসূল গাই, একটা গজল গাই, একটু কোরআন তেলাওয়াত করি, হুজুরের শুইনা যদি ভালো লাগে আমার লাগে একটু দোয়া করবো। ঠিক না? আমরা ওরকম কত গাইছি। আর কোন জমানা আইলো, আরে তুই কি এর গজল, আমার তুই কি এর গজল? হ্যাঁ, জামু গিয়া, এখন জামু গিয়া, মাইক মুইক ধাক্কা দিয়া বলো, ওরে হুজুরের কি হেডম, কি ঠেলা, হুজুরের সাইজ জন্য ধাক্কা ধরে রাখতে পারে না, যাই গিয়া। এই অবস্থা। অথচ এটা একটা ভালো কাজ। গজলে আল্লাহর প্রশংসা হবে, নবীজির গুণ কীর্তন করা হবে,
যদি কবরের কথা বলে তাহলে কবরের কথা স্মরণ করা, আর নবীজি হাদিস শরীফে কইছে ঘন ঘন কবরের কথা স্মরণ করো, সুবহানাল্লাহ। মানে এই ধরনের উল্টা পাল্টা কাজ কাম ওরা করবে, আর আমরা যদি এগুলো তুলে এগুলোর সঠিক দিক নির্দেশনা আপনাদের সামনে দেই, আপনারা এই প্যান্ডেলের টানে বাইরে যায় কেবেন দূর এই হুজুর খালি গীবত করে, এই বাইরে যায় আপনাদের মধ্যে অনেকে আছে কবে হুজুর খালি গীবত করে। ভাই আগে গীবত কারে কয় এটা বুঝবেন। আবু জাহেলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত কইলেও গীবত হইতো না। আবু জাহেল মার্কা যারা আছে ওদের বিরুদ্ধে কথা বলা মুমিনের ঈমানি দায়িত্ব। আপনি যদি নবীর দুশমনের বিরুদ্ধে কথাই কইতে না পারেন, হেন গিয়ে আপনার ফতুয়া আইয়ে হুজুর খালি গীবত করে। যেই বেটার বিরুদ্ধে কইছে হে বেটা যে নবীর বিরুদ্ধে কথা কইছে, ওই মুলবির লেগে তোমার খারাপ লাগে, নবীর লেগে খারাপ লাগে না? তোমার নামের আগে মোহাম্মদ থাকলে কি বো, অন্তরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রেম মোহাব্বত বুঝা যায় না, ঠিক কিনা বলে? যদি বুঝা যাইতো তাহলে হুজুরের থেকে নবীর মর্যাদা, হুজুরের থেকে নবীর কথা চিন্তা আগে করতা, ঠিক কিনা বলে? বাজান শোনেন, রব্বুল আলামিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, ও নবী, মুসা নবীরে পাঠাইলাম, মুসা নবীরে তাওরাত কিতাব দিলাম, তাওরাত কিতাব জগৎবাসীর বুঝানোর জন্য 4000 নবী এবং রাসূল পাঠাইলাম। তারপরে আমি ঈসা নবীরে পাঠাইলাম, মরিয়ম ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিমাস সালাম, মারিয়াম আলাইহাস সালামের পুত্র হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের পাঠাইলাম সুস্পষ্ট নিদর্শন সহকারে। এমন কি জীবনে 33টা বছর যে জমিনে ছিলেন, পুরো 33 বছর তারে আমি আল্লাহ জিবরাইল আমিনের দিয়া সাহায্য করছি। আফাকুল্লামা জাকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, ও নবী, ও নবী, ঈসা নবীর এত মর্যাদা, এত মর্তবা, এত কিছু দেখার পরে, এত মুআজিজা দেখার পরেও আফাকুল্লামা জাকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, আল্লাহ বলেন ঈসা নবী সত্য হওয়া সত্ত্বেও, তার মুআজিজা দেখা সত্ত্বেও, তিনি যে আমার রাসূল, আমার পক্ষ থেকে তার আগমন হয়েছে, তারে পাইয়াও এই মানুষগুলা যখন ওই ঈসা নবীরে পাইল রাসূল হিসেবে পাওয়ার পরেও, তার কাছ থেকে যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম এবং আহকামগুলি আসতে লাগলো, তিনি যখন আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধগুলো জগৎবাসীর সামনে তুলে ধরতে লাগলেন, তখন ইহুদিরা, খেয়াল করেন, ঈসা নবীর আগে মুসা নবীর পরে পুরো সময়টা যারা ছিল তাওহীদি, পুরো সময়টা যারা তাওহীদবাদী ছিলেন, এক কথায় মুসলমান ছিলেন, তাদের পরিচয় হলো ইহুদি, ইহুদি, ইহুদি। ওই ইহুদিরা জান্নাতি, যেই ইহুদিরা মুসা নবী সহ সমস্ত নবীদের কথা তখন মানছে, তৎকালীন সময়ে মানছে, ঈসা নবী আসার পূর্ব পর্যন্ত যারা মানছে তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। ঈসা নবীর আগমনের পরে আমার আল্লাহ কয় বিমা লা তাহওয়া আনফুসুকুম, তাদের ব্যক্তিগতভাবে নিজেদের বিরুদ্ধে যেটা গেছে এটা তারা মানে নাই, মানে নাই, মানে নাই। তাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের যেই নির্দেশগুলো গেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কিতাব ইনজিলের যেই হুকুমগুলি গিয়েছে, হযরতে ঈসা রূহুল্লাহর বিরোধিতা তারা সমানে করতে লাগছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।